মানে তার নিজে প্রোডাক্টে গায়ে লিখে রেখেছে তামাক ইজ কজেস ক্যান্সার, তামাক হচ্ছে ক্যান্সারের কারণ, তামাক মৃত্যুর কারণ। আরে যার মাল সে নিজেই বলছে আমার মাল খেও না, আমার মাল খেলে ক্যান্সার হবে। আরে যার মাল যে তৈরি করছে সেই বলছে আমার মাল খারাপ। পৃথিবীর সবথেকে নির্লজ্জ কোম্পানি হচ্ছে টোবাকো কোম্পানি, যে নিজে একটা প্রোডাক্ট বানিয়ে বলে আমার মাল খারাপ। আর হুজুর যে বলছে খেলে দোষ নাই। আরে হুজুর যে নগদ বেদাতি গো, হুজুর ধর্মের 5 পয়সা দাম দেয়। যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো নেশাদার দ্রব্য। মদ এমন একটি বস্তু যা মানুষের বিবেকের ওপর কুপ্রভাব ফেলে, ফলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। হিতাহিত মানে একটা মানুষ সে বুঝতে পারে না যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার থাকে না। তার মনে হয় যে আমার জীবনের সব দুঃখ কষ্টের একটাই ওষুধ, সেটা হচ্ছে মদ। মদটাকে সে মনে করে যে আমার জীবনের দুঃখ কষ্টের চাবি। মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। যে বস্তু বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প পরিমাণে হারাম। কোরআন হাদিসে কোনো বস্তুর নামকে হারাম করা হয়নি। যেটা হারাম করা হয়েছে সেটি হচ্ছে গুণাগুণ, উপাদান। আপনি মদের বোতলে গায়ে যদি দুধ লিখে দেন তো মদটা দুধ হয়ে যাবে না। মদকে পানি বললেই মদ পানি হয়ে যায় না, আর পানিকে মদ বললেই পানি মদ হয়ে যায় না। দেখতে হবে তার মধ্যে কি কি উপাদান রয়েছে, কি কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3393, আন আবি দারদাই আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসকারা কাসিরহু ফাকলিলহু হারাম। যে বস্তু বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প পরিমাণে হারাম। সমাজের অধিকাংশ পাপের জন্য মুখ্যভাবে দায়ী এই মাদক সেবন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3371, আর আবি দারদাই আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ক্বালা উসানি খলিলি, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, বলছে লা তাশরাবিল খামর, বলছে বিড়ি সিগারেট জর্দা গুল খেও না, ফা ইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, তা সমস্ত পাপের মূল উৎস। ইসলাম শুরুতেই মদকে হারাম ঘোষণা করেনি, বরং ধারাবাহিকভাবে এটি নিষিদ্ধ করেছেন বৈজ্ঞানিক পদ্ধতিতে। প্রথমে ইসলাম মদের মন্দ দিকগুলি মানুষের সামনে তুলে ধরেছেন। এটি রয়েছে পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 219। তারপরে নামাজের সময় মদকে হারাম ঘোষণা করা হয়, এটি রয়েছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 43। তারপরে চূড়ান্ত পর্যায়ে এসে মদকে সম্পূর্ণ হারাম করা হয়, এটি রয়েছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 90 এবং 91। আমাদের সমাজের মানুষ মদ বলতে যেটা বুঝে যে একটা বোতলের মধ্যে ভরা থাকবে, কাঁচের বা প্লাস্টিকের বোতল, সেটাই মদ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি। তিনি বলছেন কুল্লু মুশকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নিশাদার দ্রব্যই মদ আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই বলেননি যে কুল্লু মুশকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন ইল্লা বিড়ি ইল্লা জর্দা ইল্লা গুটখা, এমনিতে বলেননি। আমি প্রথমেই বলেছি যে কোনো বস্তুর নাম হারাম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4020, বলছে আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামর, আমার উম্মত মদ পান করবে, ইউসাম্মুনহা বিগায়রি ইসমিহা, তার নাম দেবে আলাদা। এই হাদিস থেকে বুঝলাম যে মুসলমানের বাচ্চারা মদ খাবে, নাম দেবে আলাদা। ওই যে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে পানের দোকানে নটকন দোকানে মদ বিক্রি করা হচ্ছে, মুসলমানদিকে নাম বদলে মদ খাওয়ানো হচ্ছে। কিন্তু ওই যে হুজুর, ওই মাঝাবি হুজুর বলছে এটা নাকি মাকরু, বলছে বিড়ি সিগারেট খেলে নাকি নেশা হয় না। তো হুজুরকে 250 গুলো একসাথে খাইয়ে দেন, দেখি হুজুর টিকে থাকতে পারে কিনা। হুজুরকে 250 জর্দা খাইয়ে দেন। তো হুজুরের কাছে একটা প্রশ্ন, হুজুর বলছে মদ খাওয়া নাকি হালাল, মানে যতক্ষণ পর্যন্ত মাতাল না হচ্ছে তার আগে পর্যন্ত হালাল। তো হুজুরকে আমার প্রশ্ন, এক গ্লাস মদকে যদি 20-25 জনে আরও সংখ্যা বাড়িয়ে দেন, 30-40-50 করে দেন, 1 ফোঁটা করে পাবেন, একদম হোমিওপ্যাথিক ওষুধের বোতলে যেরকম 1 ফোঁটা দেয় এমনি, কোনো নেশা হবে না। একটা 5 বছরের বাচ্চা দিলে কোনো নেশা হবে না। তারপরে কি হালাল নাকি? ওই হুজুর যখন ছোটোবেলাতে বিড়ি সিগারেট খেত তখন ঝোপে ঝাড়ে লুকিয়ে বাথরুমে খেত, যাতে মা বাপ না জানতে পারে, পাড়া প্রতিবেশী না জানতে পারে। পৃথিবীতে কোন এমন খাবার আছে, আল্লাহ কি এমন সৃষ্টি করেছে যেটা ঝোপে খেতে হয় লুকিয়ে, যেটা বাথরুমে খেতে হয়? সুতরাং লুকিয়ে খাওয়াটাই প্রমাণ যেটা হারাম। সব থেকে হারামের বড় দলিল হচ্ছে টোবাকো কোম্পানি।
টোবাকো কোম্পানি তার নিজে প্রোডাক্টে গায়ে লিখে রেখেছে টোবাক ইজ কজেস ক্যান্সার, তামাক হচ্ছে ক্যান্সারের কারণ, তামাক মৃত্যুর কারণ। আরে যার মাল সে নিজেই বলছে আমার মাল খেও না, আমার মাল খেলে ক্যান্সার হবে। আরে যার মাল যে তৈরি করছে সেই বলছে আমার মাল খারাপ। পৃথিবীর সবথেকে নির্লজ্জ কোম্পানি হচ্ছে টোবাকো কোম্পানি, যে নিজে একটা প্রোডাক্ট বানিয়ে বলে আমার মাল খারাপ। আর হুজুর যে বলছে খেলে দোষ নাই। আরে হুজুর যে নগদ বেদাতি গো, হুজুর ধর্মের 5 পয়সা দাম দেয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজ আমি যাদের ব্যাপারে কথা বলবো তারা হচ্ছে জর্দাকর হুজুর। কেন? এই ব্যাপারে হাদিস আছে, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3952। আনসাবর মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি, আমি আমার উম্মতের উপর 3টে জিনিসকে ভয় করি। আমি আমার উম্মতের উপর যাদের সব থেকে বেশি ভয় করি, 1 আইম্মাতা মুদিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর হবে ভ্রান্ত, এটাই আমার জীবনে বড় হয়। হুজুর দিয়ে শিরক চালু হবে, হুজুর দিয়ে বেদাত চালু হবে, হুজুর দিয়ে পাপ চালু হবে। আল্লাহ নবী হুজুরের ব্যাপারে যত কঠিন কথা বলেছেন, আর কোনো পাপীর ব্যাপারে এত কঠিন কথা বলেছে বলে তা আমার জানা নেই। সিলসিলাতুস সহিহ হাদিস নাম্বার 291, আল্লাহ রসুল বলছেন, দেখি কতগুলি লোককে যাদের ঠোঁট জিহ্বাকে কেটে নেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল একে? তখন জিবরিল বলছে, এ হচ্ছে হুজুর যার ঠোঁট জিহ্বাকে কেটে নেওয়া হচ্ছে। আল্লাহ নবী বলছেন, দেখি একটা লোককে যার মাথাকে পাথর মেরে মেরে ফাটিয়ে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলাম, জিবরিল একে? তখন জিবরিল বলছে, এ হচ্ছে হুজুর যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। তো হুজুরকে যখন জাহান্নামে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তার ভুঁড়িটা বেরিয়ে যাবে এবং চতুর্দিকে ঘুরতে থাকবে, গরু যেমন ধান মারার সময় ঘুরে। তো জাহান্নামের একত্রিত হতে হয়েছে। হুজুরকে বলবে, কি ব্যাপার হুজুর, আপনি জাহান্নামে কেন? আপনি তো আমাদেরকে ভালো কাজে আদেশ করতেন, মন্দ কাজে নিষেধ করতেন। তখন হুজুর বলবে, আমি ভালো বলেছি, ভালো করিনি। যে আমি যে মানুষকে মন্দ থেকে নিষেধ করেছি, আমি যে নিজেই মন্দ করেছি। আরে হুজুর যে নগদ বেদাতি, হুজুর ধর্মের 5 পয়সা দাম দেয় না। হুজুরের কাছে বেদাত একদম প্রিয় নেকির কাজ। হুজুর বলেছে, করেনি, এই জন্য হুজুর জাহান্নামে। আল্লাহ নবী বলছেন, আমার পরে কতগুলি হুজুর আসবে যারা ওরা আমার সুন্নতকে বাদ দিয়ে আর একটা সুন্নত চালু করে বলবে, এই যে এটাই নবীর সুন্নত। আল্লাহ পবিত্র কোন সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। তো রসুলের মৃত্যুর পর যদি কেউ বলে যে এই কাজটা করা ভালো, এই দোয়াটা পড়লে এরকম নেকি আছে, তাহলে সে বলতে চাচ্ছে যে আল্লাহ রসুল রিসালাতের দায়িত্বে পৌঁছায়নি। এর থেকে রসুলের অপমান আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। শ্রীমদ্ ভগবত গীতায় উল্লেখ আছে, এটি রয়েছে অধ্যায় 7 শ্লোক নাম্বার 20, কামস্ত ইস্ত হিতজ্ঞানা প্রপদ্যন্তে হন্য দেবতা তন্ত নিয়মস্থায়ী প্রকৃতি নিয়ত সয়া। তো হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে যে জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারাই মূর্তি পূজা করে। আর আমার তো হুজুর যখন পুজো করে তখন নিজেও বোঝে না যে কি বলছি, আর যদিও জানে তো বলবে না, কারণ ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো আমাদের হুজুর যখন কোরআন তেলাওয়াত করছে, বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। তো নামাজ শেষে হুজুর বলছে একটা জর্দা পান দেন তো। এই হুজুর যদি শিক্ষিত হয় তাহলে মূর্খটাকে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 567, আল্লাহ রসুল যদি কারি মুখে পেঁয়াজ রসুনের গন্ধ পেতেন তাহলে মসজিদ থেকে বের করার নির্দেশ দিতেন। পেঁয়াজ রসুন হালাল তা সত্য, কারণ ফেরেশতারা কষ্ট পাবে, বানি আদম কষ্ট পাবে। আল্লাহ রসুল এই জন্য নিষেধ করেছে যে ফেরেশতারা কষ্ট পাবে, বানি আদম কষ্ট পাবে। তো আপনি যে ইমামের পেছনে নামাজ পড়েন, সে হয়তো গুল করে, সে হয়তো বিড়ি খায়, গুটকা করে। তো বিড়ি খায় আবার বিড়ির প্যাকেট নিয়ে মসজিদে ঢুকে গো, রুকু করতে গেছে, পড়ে গেছে, লেখা আছে উত্তম বিড়ি। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আই ইরফাল ইলম, বলছে ইলম উঠে যাবে, ওয়াকসুর জাহাল, মূর্খতা বর্ষণ হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এসব নিষেধাজ্ঞার থেকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।